কাবা শরীফকে কেন্দ্র করে মুসলমানরা হজের সময় প্রদক্ষিণ করেন কেন? হজের সময় মুসলমানদের কাবা শরীফকে কেন্দ্র করে প্রদক্ষিণ করার রীতির পেছনে রয়েছে গভীর ধর্মীয় তাৎপর্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। এ প্রথাটির সাথে জড়িয়ে রয়েছে আল্লাহর ইবাদত ও তার সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা। হজের সময় মুসলমানরা কাবা শরীফের চারপাশে 7 বার প্রদক্ষিণ বা তাওয়াফ করেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী কাবা ঘরটি আল্লাহর ঘর এবং পৃথিবীর প্রথম উপাসনালয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এই ঘরটি নির্মাণ করেছিলেন। তাই কাবা শরীফকে প্রদক্ষিণ করা আল্লাহর একত্বের স্বীকৃতি প্রদান এবং তার নিকট নিবেদনের প্রতীক। কাবা শরীফকে প্রদক্ষিণ করার রীতির সাথে জড়িয়ে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি। তিনি মক্কা বিজয়ের সময় কাবা শরীফকে প্রদক্ষিণ করেছিলেন। মুসলমানরা তার আদর্শ অনুসরণ করে হজের সময় এই রীতি পালন করেন। প্রশ্ন উঠতে পারে, কাবা কি সত্যি পৃথিবীর কেন্দ্র? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা চালিয়েছেন। বর্তমানে অনেকেই বিশ্বাস করেন যে কাবা শরীফ পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রে অবস্থিত, তবে এ বিষয়ে বৈজ্ঞানিক মহলে এখনো বিতর্ক রয়েছে। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত সবকিছু আল্লাহর ইবাদত এবং সেজদা করে। পাহাড় পর্বত, পাখি, উপত্যকা, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি সবই নিজ নিজ কক্ষপথে ঘুরে আল্লাহর ইবাদত করে। অণু পরমাণু থেকে শুরু করে সৌরজগৎ, ছায়াপথ সবকিছুই একটি নির্দিষ্ট কেন্দ্রের চারপাশে ঘুরছে। মুসলমানরা বিশ্বাস করেন কাবা ঘরটি এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু এবং তাওয়াফের মাধ্যমে তারা এই সৃষ্টির রহস্যের সাথে নিজেদের একাত্মতা প্রকাশ করেন। গবেষণায় দেখা গেছে মহাবিশ্বের সকল বস্তুই একটি নির্দিষ্ট কেন্দ্রকে প্রদক্ষিণ করছে। পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসকে, গ্রহ নক্ষত্র সূর্যকে, সূর্য ছায়াপথের কেন্দ্রকে এবং ছায়াপথ মহাবিশ্বের কেন্দ্রকে প্রদক্ষিণ করছে। মুসলমানদের বিশ্বাস কাবা ঘরটি এই সৃষ্টির কেন্দ্র এবং তাওয়াফের মাধ্যমে তারা আল্লাহর ইবাদত করেন। আধুনিক বিজ্ঞানের আবিষ্কারও এই বিশ্বাসকে সমর্থন করে। বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের অস্তিত্ব আবিষ্কার করেছেন, যা ছায়াপথের কেন্দ্রে অবস্থিত এবং এর অভিকর্ষ এতটাই শক্তিশালী যে এমনকি আলো এ থেকে বের হতে পারে না। মুসলমানরা বিশ্বাস করেন ব্ল্যাক হোলের মতোই কাবা শরীফও মহাবিশ্বের কেন্দ্রবিন্দু এবং তাওয়াফের মাধ্যমে তারা এই সৃষ্টির রহস্যের সাথে নিজেদের একাত্মতা প্রকাশ করেন। ডক্টর হোসাইন কামাল উদ্দিন রিয়াদ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, কাবা সম্পর্কে ব্যাপক গবেষণা চালিয়েছেন এবং তিনি মনে করেন কাবাই পৃথিবীর কেন্দ্র। তিনি মনে করেন কাবার এই স্থান নির্বাচনের পেছনে রয়েছে ঐশী ইঙ্গিত। অতএব মুসলমানদের কাবা শরীফ প্রদক্ষিণ করার রীতির পেছনে রয়েছে ধর্মীয়, ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক ভিত্তি। এটি আল্লাহর ইবাদত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ এবং সৃষ্টির রহস্যের সাথে একাত্মতা প্রকাশের একটি প্রতীক।